হ্যালো ডক্টরস, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন 2026 সালে কানাডা ইমিগ্রেশন অথরিটি হিউজ নাম্বার অফ হেলথ কেয়ার প্রফেশনাল নিতে যাচ্ছে। আপনিও হতে পারেন তাদেরই একজন। আমরা FWS ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিস আপনাকে কিভাবে হেল্প করছি এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের অর্গানাইজেশন ওয়ান অফ দ্য ট্রাস্টেড অ্যান্ড সাকসেসফুল অর্গানাইজেশন ইন বাংলাদেশ। আমরা অ্যাফোর্ডেবল সার্ভিস চার্জ অফার করি এবং প্রসেস স্টার্ট হওয়ার আগ পর্যন্ত বা আপনাকে প্রস্তুত করার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি যদি একজন MBBS ডক্টর হয়ে থাকেন, কানাডা ইমিগ্রেশনের জন্য অথবা প্রভিন্সিয়াল নমিনেশন, এক্সপ্রেস এন্ট্রি অথবা কোনো পাইলট প্রোগ্রাম অথবা OID অকুপেশন ইন ডিমান্ড এই প্রোগ্রামের জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান তবে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আমরা প্রথমত যে কাজটি করি সেটা হচ্ছে একজন ক্লায়েন্টের প্রোফাইল অ্যাসেসমেন্ট করি। একটা ক্লায়েন্টের প্রোফাইল অ্যাসেসমেন্ট করার পরে যদি দেখা যায় আমরা তাকে নিয়ে কাজ করতে পারবো এবং তার ফাইলটা সাকসেসফুলি আমরা ডান করতে পারবো, তবেই একমাত্র আমরা তার প্রোফাইলের কাজগুলো নিয়ে থাকি। আমাদের প্রোফাইলের কাজ শুরু হয় প্রথমত ECA এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এই পার্ট থেকে। আমরা ECA করার জন্য সাজেস্ট করি MCC মেডিকেল কাউন্সিল অফ কানাডা, কারণ কানাডার ইমিগ্রেশন অথরিটি IRCC অলরেডি বলেই দিয়েছে যে আপনি যদি একজন MBBS ডক্টর হয়ে থাকেন এবং আপনার ECAটি অবশ্যই আপনাকে MCC বা মেডিকেল কাউন্সিল অফ কানাডা থেকে করাতে হবে। আমরাও বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের সকল মেডিকেল কলেজের MCCর ECA করে থাকি। সো আপনি যদি আপনার প্রসেসটি শুধুমাত্র ECAর জন্য হলেও আপনি যদি আপনার প্রসেসটি আমাদের মাধ্যমে করতে চান তবে দেরি না করে আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। সো ECA যখন হয়ে যায়, ECA হয়ে যাওয়ার পরে আমরা প্রথমত দেখি যে ECAতে আপনার কি রিপোর্ট আসছে। ECAতে কি আপনার ফার্স্ট প্রফেশনাল ডিগ্রি আসছে অর ডক্টর অফ মেডিসিন আসছে। যদি রিপোর্ট আপনার যেটাই হোক না কেন, রিপোর্টের উপরে বেস করে আপনাকে IELTS, PTE কোর অথবা সেলপিপ দেওয়ার জন্য সাজেস্ট করি। যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় আপনি সেই পরীক্ষাটা দিয়ে একটা নির্দিষ্ট CLBতে স্কোর আনার পরে আমাদের কাজ মূলত শুরু হয়। তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে যদি দেখা যায় যে আপনার প্রোফাইলটা আমরা কোন কোন প্রভিন্সে অথবা কোন কোন প্রোগ্রামে সাবমিট করতে পারবো, সেই প্রোগ্রাম অনুসারে আপনার প্রোফাইলটা আমরা রেডি করি। তখন থেকে আমাদের ফার্স্ট স্টেপ শুরু হয় এবং পাশাপাশি আমরা কি ধরনের প্রিপারেশন নিচ্ছি অথবা আপনার প্রোফাইলটা নিয়ে আমরা কি ধরনের ফোরকাস্ট করছি এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা হয় ক্লায়েন্টের সাথে। আমরা আলোচনার যেটাই হোক না কেন, আমাদের আলোচনার প্রেক্ষিতে আমরা ক্লায়েন্টের প্রোফাইলটা নির্দিষ্ট জায়গায় সাবমিট করি। সাবমিট করার পরে আমাদের এই যে সাবমিশনটা করা হলো এই সাবমিশনটাকে বলা হয় EOI সাবমিশন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিশন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি আপনার অ্যাকসেপ্টেড হয় তবে আপনাকে ওরা ITA ইস্যু করবে। ITA মানে হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। দ্যাট মিনস আপনি যে ইনফরমেশনগুলো EOIর সময় সাবমিট করেছেন সেই EOI প্রোফাইলটাই সকল ডকুমেন্টগুলো ITA-তে সাবমিট করতে হয়। ITA-তে সাবমিট করার পরে কিছুদিন ওরা ভেরিফিকেশন করে আপনি যে ডকুমেন্টগুলো ওদেরকে সাবমিট করেছেন এই ডকুমেন্টগুলো কানাডিয়ান গভর্নমেন্ট এটা ভেরিফাই করে। আপনি যদি প্রভিন্সে সাবমিট করেন তবে প্রভিন্স গভর্নমেন্টটা এটাকে ভেরিফাই করবে। আপনি যদি কোনো পাইলট প্রজেক্টে সাবমিট করেন তবে ওই নির্দিষ্ট অ্যাসেসিং অথরিটি এই জিনিসটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে যদি সব কিছু অথেন্টিক পায় তবে আপনাকে ইস্যু করবে, আপনাকে বলবে যে আপনি আপনার ডকুমেন্টগুলো IRCCর কাছে সাবমিট করেন উইথ এ ITA লেটার। তখন আপনাকে একটা গভর্নমেন্ট ফি সহ আপনার প্রোফাইলটা IRCC বা কানাডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রোফাইলটা সাবমিট করতে হবে। প্রোফাইলটা সাবমিট করার পরে একটা নির্দিষ্ট সময় আবার IRCC বা কানাডার যে মূল অথরিটি ইমিগ্রেশন অথরিটি এটা ভেরিফাই করবে।
ভেরিফাই করার পরে যদি দেখা যায় যে আপনার সকল ইনফরমেশন আপনি যা দিয়েছেন এবং ডকুমেন্ট সব কিছু পারফেক্ট আছে, তখন আপনাকে পাসপোর্ট রিকোয়েস্টের জন্য মনোনীত করবে। আপনাকে একটা নির্দিষ্ট সময়ে আপনার পরিবারের সকল সদস্যকে পাসপোর্ট ভিএফএস সেন্টারে সাবমিট করার জন্য বলবে। এই টোটাল প্রসেসটা করার জন্য আমরা একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি, হুইচ ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল, এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে কম সার্ভিস চার্জ নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কাজগুলো খুব ট্রান্সপারেন্ট, কারণ আমরা যখন প্রোফাইল ওপেন করি তখন লগ ইন ক্রেডেনশিয়াল, ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস সকল কিছু ক্লায়েন্টের থাকে। ক্লায়েন্ট যে কোনো সময় চাইলেই লগ ইন করে তার প্রোফাইলটা দেখতে পারে। পাশাপাশি আমাদের ওয়ান স্টপ সার্ভিসের সাপোর্ট তো থাকেই। আপনি 24/7 যখনই আমাদেরকে আপনার কোনো কোয়েরি জানান, আমরা সেই কোয়েরিটা সলভ করার চেষ্টা করি। অথবা আমাদের প্রসেসিং রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে, তবে আপনি আমাদেরকে সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাবেন, অথবা আমাদের অফিসে আপনি চাইলেই ভিজিট করতে পারেন। আমাদের ইমিগ্রেশন প্রসেস শুরু হয় ইসিএ সার্ভিসের পর থেকে। সো আমাদের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং আমাদের সম্বন্ধে আরও ডিটেইলসে জানতে এবং আমাদের ওয়ার্কফ্লোগুলো জানতে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন, অথবা আমাদের সাথে একটা জুম মিটিং করতে পারেন, করে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের সাথে কাজ শুরু করেন অথবা না করেন, তারপরও অন্ততপক্ষে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অফিসে এসে আমাদের সাথে মিটিং করে আমাদের সম্বন্ধে জেনে আপনি একটা রাইট ডিসিশন নিতে পারেন। এতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। তাই দেরি না করে আজই আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন, বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট।